অনেকে ডাবল ক্লিনজিং এর সম্পর্কে জানেন না কিভাবে ডাবল ক্লিনজিং করতে হয়। সানস্ক্রিন ইউজ করছেন কিন্তু ডাবল ক্লিনজিং করছেন না, বাট ফেসে দেখা গেছে অনেক ব্রণ ওইটা ভইরা যাইতেছে, অথচ ব্রণ কি কারণে উঠতেছে তা আপনারা নিজেরাও জানেন না। আবার অনেকেই মেকআপ করছেন বাট ডাবল ক্লিনজিং করছেন না, সেক্ষেত্রেও কিন্তু মুখে ব্রণ ওঠার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন সেন্টেলা লাইট ক্লিনজিং অয়েলটা ব্যবহার করা হচ্ছে। এটা আপনারা হাতে পরিমাণ মতো নিবেন, নিয়ে এটা ফেসে ভালো মতো মাসাজ করবেন 3 থেকে 4 মিনিট। একদম হালকা পানি মিক্স করে নিবেন। এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাসাজ করবেন। এভাবে করে মাসাজ করবেন, দেখবেন একদম সাদা সাদা হয়ে গেছে দুধের মতো, মানে পানিটা যখন লাগাবেন এমন লাগবে। এন্ড সুন্দরভাবে মাসাজ করে ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। আপনার অয়েল ক্লিনজিং করার পরে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও কমতে থাকে। আপনাদের নাকের আশেপাশে অনেকের দেখা গেছে যে র্যাশ থাকে, ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে, ওগুলো কিন্তু চলে যায়। তারপরে অয়েল ক্লিনজিং করার পরে আপনারা এই ফেস ওয়াশটা নেবেন। এই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আপনারা আরেকবার ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। এটা হচ্ছে ডাবো ব্র্যান্ডের রাইস ফেস ওয়াশ। সেক্ষেত্রে যদি আপনারা অন্য ফেস ওয়াশ ইউজ করতে চান করতে পারেন। ডাবো ব্র্যান্ডের এই রাইস ফার্মেন্ট ফোম ফেস ওয়াশটা ইউজ করা হয় শুধুমাত্র স্কিনটাকে ব্রাইট করার জন্য। এটা সব টাইপ স্কিনের জন্য অনেক বেশি উপযোগী, আর স্কিনটাকে কিন্তু অনেক বেশি হেলদিও রাখে এই ফেস ওয়াশটা। এন্ড এই ফেস ওয়াশটা ইউজ করলে কিন্তু স্কিনটা মোটেও ড্রাই করে না। আপনারা অনেকে ফেস ওয়াশ ইউজ করে বলেন যে স্কিন ড্রাই হয়ে যায়, এটা কিন্তু মোটেও ড্রাই করে না স্কিনটা। ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করার পরে হয়ে গেল আপনাদের ডাবল ক্লিনজিং। আর এখানে কিন্তু ডাবল ক্লিনজিং এর জন্য এখানে এই দুইটি প্রোডাক্ট ইউজ করা হয়েছে, আর এই দুইটি প্রোডাক্টই কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন।